আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলন। এজন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আর সিরাতুন নবী বলতে কি বুঝায়, এই তিনটি কথা অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরাও ধারাবাহিকভাবে কথাগুলি বোঝার চেষ্টা করি, যেহেতু একটা সংগঠনের নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ। এই জন্য এই পরিষদের নামটাও আমাদের বোঝা দরকার। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি বুঝায়, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আর সিরাতুন নবী বলতে কি বুঝায়। কারণ বিষয়গুলি পরিষ্কারভাবে সচরাচর আলোচনা না হওয়ায়, আমরাও পরিষ্কারভাবে না শোনার কারণে, পরিষ্কারভাবে না বোঝার কারণে আজকাল অনেককেই দেখা যায় তারা সুন্নতের বিরুদ্ধে বিদাতের প্রচলন করে, অথচ নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই রকমের প্রতারণা সমাজ থেকে বন্ধ করার জন্য সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এইটাও বোঝা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে কি আকীদা বুঝায় তাও আমাদের বোঝা দরকার। আর যেহেতু সম্মেলনটাই সিরাতুন নবী সম্মেলন, এই জন্য সিরাতুন নবী বলতে কি বুঝায় তাও আমার মনে হয় আমাদের এই সম্মেলন থেকেই বুঝে যাওয়া দরকার। আমি বিভিন্ন সমাবেশে আপনাদেরকে বিভিন্ন সময়ে সুযোগে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয় 6টা কথা বিশ্বাস করলে। কোরআন হাদিসের বর্ণিত 6টা কথা যেই বিশ্বাস করে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6 কথা কোরআন হাদিসের বিভিন্ন, কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। কিন্তু হাদিস কোরআন যারা লেখাপড়া করেননি তারা তো সেখান থেকে খুঁজে বের করতে পারবেন না। এই জন্য তাদের সুবিধার জন্য এই 6 কথা একটা কলেমার ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে। কলেমাটার নাম হইল ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হইল আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি আখেরাত বা পরকাল বিশ্বাস করলাম। কটা হইল? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখেরাত। কয়টা হইল? এই 6টা কথা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অর্থাৎ মুমিন মুসলমানগণ 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো 6 কথা বিশ্বাস কইরা তো মুসলমান হইল,
কিন্তু 6 কথা মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করবে না সহি ব্যাখ্যা মতে বিশ্বাস করবে, এইটার উপর নির্ভর করবে মুসলমানটা জান্নাতি না জাহান্নামী। যদি 6 কথা মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে, তাহলে 6 কথা বিশ্বাস করা সত্ত্বেও মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে। বলতে পারেন কোন দোষে? মন গড়া ব্যাখ্যার কারণে। কোন দোষে? মন গড়া ব্যাখ্যার কারণে। আজকাল কিন্তু ইসলামের নামে অধিকাংশ কথাবার্তা কাজকর্ম সব চলছে মন গড়া ব্যাখ্যা মতো। রাসূল কি বলেছেন? 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে শুধুমাত্র মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যার কারণে আল্লাহর রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। এরা মন গড়া ব্যাখ্যা মতো এই কথাগুলি বিশ্বাস করবে না, এরা কথাগুলি বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতো। এখন প্রশ্ন জাগে, তাহলে এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, 2 ঠিকানায় সহি ব্যাখ্যা পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই 2 ঠিকানার থেকে যারা 6 কথার সহি ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আমার কথা বুঝে থাকলে বলুন, আহলে সুন্নত ওয়াল জামাত কি চাপার জুড়ে হয়? প্রচারের দ্বারা হয়? ব্যানারের দ্বারা হয়? ঢাকঢোল পিটাইয়া হয়? না 2টা 6 কথার সহি ব্যাখ্যার জন্য 2টা ঠিকানা মানলে হয়? একটা ঠিকানার নাম নবীর সুন্নত, এই জন্য দলের নাম আহলে সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত, এই জন্য দলের নাম ওয়াল জামাত। আহলে সুন্নত ওয়াল জামাতের অর্থই হলো নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। এই হইল আমার 3 কথার মধ্যে 1 কথার বিবরণ। আমার 3 কথা ছিল আহলে সুন্নত ওয়াল জামাত কাকে বলে, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কারে কয়, আর সিরাতুন নবী কারে কয়। কটা কথা? 3 কথার মধ্যে 1 কথা পাইছেন কিনা? আহলে সুন্নত ওয়াল জামাত কারে কয়? যে নিজে আহলে সুন্নত ওয়াল জামাত বললে বেশি প্রচার করতে পারে, না যে সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার অনুসারী, যে নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। আজকাল দেখা যায় যার মধ্যে নবীর সুন্নতের যত অভাব, যে যত বেশি বেদাত করে, হেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বেশি প্রচার করে। সমাজের এই ধোঁকাবাজি বন্ধ হওয়া দরকার। সমাজ থেকে এই প্রতারণা দূর করার জন্যই আপনাদের সর্বস্তরের মুসলমানদের পরিষ্কারভাবে জানা দরকার, মনে রাখা দরকার যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করলে, 6 কথার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। 6 কথার মধ্যে 1 নম্বর কথা আমি আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বর কথা নবী রাসূল বিশ্বাস করলাম। আপনারা নবী রাসূল বিশ্বাস করেন? মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? আমি নবী রাসূল সম্পর্কে 2-1টা সহি ব্যাখ্যার আলোচনা করি, আপনারা টের পাবেন, বুঝতে পারবেন কে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে আর কে সহি ব্যাখ্যা মতো নবী মানে। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোনো নবী জীবনে কোনোদিন একটি গুনাহও করেন না। কোনো নবী জীবনে কোনোদিন একটি গুনাহও করেন না। যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি কেউ কোনো নবীকে কোনো কারণে গুনাহগার মনে করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না।
নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। কাজেই দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না, দাফনের পরে নবী জিন্দা হইয়া যান, দাফনের পরে নবী জিন্দা হইয়া যান। এটা হইল নবী রাসূল সম্পর্কে কত নম্বর সহিহ ব্যাখ্যা? 2 নম্বর সহিহ ব্যাখ্যা। যদি মনে করেন আপনি যে দাফনের পরেও নবী মুর্দা আছেন, আপনি আর যাই কিছু হন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আমাদের দেশে, আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালে কিছু লোকে একটা মিছিল বাইর করে। এই মিছিলটার নাম দেয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই মিছিলে তারা যত স্লোগান দিয়া থাকে, এর মধ্যে একটা স্লোগান দেয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। দেয় কিনা? জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আমি জিজ্ঞাসা করি, জিন্দা নবী বলতে কি বুঝাইলা? জিন্দা নবী বলতে যদি এই কথা বুঝাও যে দাফন করার পরে নবী জিন্দা, তাইলে ঠিক আছে। আগমন কেমনে হইল? আগমন তো হইল না। দাফন করার পরে তো নবী জিন্দা, রওজা শরীফের ভিতরে, আগমন ফাইলা কই? এই আগমনটা হইল মন গড়া আগমন। তাহলে নবী মানল সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে চিল্লাইতে চিল্লাইতে মরলেও আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কারণ নবী মানছে সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। আর যদি বলো জিন্দা নবী, অর্থ নবীর কোনোদিন মরণ হইছেই না, অতীতেও কোনোদিন মরণ হয় নাই নবীর, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, এই অর্থে যদি বলো জিন্দা নবী, তাইলে তুমি কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? তুমি কোরআন মানো না। আল্লাহ কোরআনে নবীকে বলছেন মরণ আপনার অবশ্যই আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে সন্দেহ আছে মরণশীল কিনা, না নিশ্চয়ই মরণশীল বলেছেন। আল্লাহ কোরআনে সত্য বলেন না মিথ্যা বলেন কিছু সন্দেহ আছে? না, নিঃসন্দেহে আল্লাহ সত্য বলেছেন। তাহলে আল্লাহ কোরআনে আমাদের নবীকে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। এখন যদি কেউ বিশ্বাস করে কোনোদিনও নবীর মরণ নাই, তাইলে কোরআন মানলো কিনা? কোরআন না মানলে তো তুমি মুসলমানই না। তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? সুন্নি যে ওইবার হইব, ওয়াহাবি যে ওইবার হইব, তুমি মুসলমান কিনা সেই বিচার কি আগে করো। আপনারা আমার কথা বুঝতে পারেন? সুতরাং এই স্লোগানগুলি মন গড়া স্লোগান। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে যে স্লোগানগুলি দেওয়া হয়, এইগুলি বুঝে শুনে দেওয়া হয়, ইসলামী স্লোগান দেওয়া হয় না কোরআন বিরোধী আল্লাহ বিরোধী স্লোগান দেওয়া হয়? কোরআন বিরোধী স্লোগান দেওয়া হয়, হাদিস বিরোধী স্লোগান দেওয়া হয়, আল্লাহ বিরোধী স্লোগান দেওয়া হয়, রাসূল বিরোধী স্লোগান দেওয়া হয়, অথচ নিজেদেরকে সুন্নি সুন্নি বলে আকাশ পাঠা চিৎকার করা হয়। এইগুলি সমাজের সরল মুসলমানকে দুঃখা দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। কিভাবে আল্লাহ বিরোধী হইল স্লোগানটা, কিভাবে রাসূল বিরোধী হইল স্লোগানটা, এবার একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনার মরণ আছে, তাদেরও মরণ আছে। আল্লাহ মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? রাসূলের মরণ বাকি রইছে না হয়ে গেছে? হয়ে গেছে। নাকি আপনারা মনে করেন জিন্দা নবী দাফন করা হয়েছে? না, মরণের পর। মরণ বাংলা ভাষা, আরবি ভাষায় কয় ওয়াফাত। আরবি ভাষায় কয় ওয়াফাত, ইন্তেকাল। যে ভাষায় বলেন অর্থ তো একটাই। নবীর মরণ হয়ে গেছে, নবীর ওয়াফাত হয়ে গেছে,
নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ কোরআনে যা সত্য কথা বলেছেন তার বাস্তবায়ন হয়ে গেছে। তারপরে হাদিস শরীফে রাসূল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণকে, সমস্ত নবী রসুলগণের বেলায় রাসূল বলেন নবী রসুলগণকে দাফন করা মাত্রই আর মুর্দা থাকেন না, দাফন করার পরে আর মরা থাকেন না, দাফন করার পরে নবী রসুল আর মৃত থাকেন না, জীবিত হয়ে যান। আল্লাহর কথা হইল মরণের পরে দাফন হয়, নবীর কথা হইল দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। আমরা আল্লাহর কথাও মানি, রাসূলের কথাও মানি। যারা বলে নবীর কোনোদিন মরণ নাই, এরা আল্লাহর কথা মানে না, এরা মুসলমান নয়, এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি। আর যারা বলে ঠিক আছে নবীর মরণ হয়েছিল, এরপরে দাফন করার পরে নবী জিন্দা হইছেন, এখন আমাদের অনুষ্ঠানে আগমন করেছেন, এখন আমাদের মিছিলে আগমন করেছেন, এই জন্য বলি জিন্দা নবীর আগমন। তোমার স্লোগান রাসূলের হাদিস বিরোধী, তোমার স্লোগান প্রমাণ করে তুমি নবী মানো মন গড়া ব্যাখ্যা মতো। নবী বলেন জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকবেন, আর তুমি বলো তোমার মিছিলে আগমন করেন। তোমার স্লোগান রাসূল বিরোধী, হাদিস বিরোধী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক স্লোগান নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বিরোধী স্লোগান। জিন্দা নবীর আগমন স্লোগানটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান। একবার কয় আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আর একবার আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান দেয়, কয় জিন্দা নবীর আগমন। জিন্দা নবীর আগমন আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের স্লোগান নয়। কেন পক্ষের নয়? তারা বলে আগমন, নবী বলেন আগমন নয়, রওজা শরীফের ভিতরে অবস্থান। নবী বলেন নবীর রওজা শরীফের ভিতরে অবস্থান, তারা বলে আগমন। বলেন আগমন না ভিতরে অবস্থান? ভিতরে অবস্থান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রওজা শরীফ থেকে বের হয়ে কারো কোনো অনুষ্ঠানে আগমন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। গেল নবী রাসূল সম্পর্কে। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা বলেছিলাম আজীবন বেগুনাহ। 2 নম্বর সহিহ ব্যাখ্যা বলেছিলাম দাফন করা মাত্রই জিন্দা। 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো জিন্দা নবী আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। এটা হলো নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। এইগুলি হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী বেগুনাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী দাফন করা মাত্রই জিন্দা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলে নবী গুনাহ করেন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। যারা বলে নবী দাফন করার পরেও মরা থাকেন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। যারা বলে জিন্দা হইয়া নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা সুন্নি নয়, বেদাতি। যারা দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমাদের 3টি কথা বোঝার ছিল। 1 নম্বর কথা বোঝার ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। 6 কথার সহিহ ব্যাখ্যা যারা নবীর সুন্নাত থেকে এবং সাহাবাগণের জামাত থেকে গ্রহণ করেন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। 2 নম্বর কথা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টা আকীদা বললাম আজকে। 1 নম্বর নবী রাসূলগণ বেগুনাহ। 2 নম্বর দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন। এই ব্যাখ্যাগুলি শুধু আমাদের নবীর বেলায় না সমস্ত নবী রাসূলগণের বেলায়? সমস্ত নবী রাসূলগণের বেলায়। আমাদের নবীর বেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো কিছু আকীদা আছে, এইগুলি বিস্তারিত আলোচনার সময় সুযোগ এখানে নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলুন আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের মতো না শ্রেষ্ঠ? আবার বলেন
আল্লাহ আমার উম্মতকে অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং আমাদের মর্যাদা, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই শানে রসুল নামে অনেকে অনেক বক্তব্য দেয়। কেউ শানে রসুল নামে বক্তব্য দিতে গিয়া রাসূলকে মন গড়াবে, রসুল মানে রসুলের ব্যাপারে মন গড়া ব্যাখ্যা দেয়। কেউ রসুলের মর্যাদার বিবরণ দিতে গিয়া এমন আলোচনা করে যে আলোচনা আমাদের নবীর মর্যাদা আলাদা মর্যাদা নয়, যে আলোচনা সকল নবীর মর্যাদা। কাজেই রসুল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দিলে সেটাও শানে রসুল হয় না। আমাদের নবীর মর্যাদার বেলায় এমন কথা বললে যে গুণ অন্য নবীর মধ্যেও আছে, এইটা শানে রসুল হয় না। আমাদের একমাত্র শানে রসুল হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে বলুন টেলিভিশনের বক্তার সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে বরফি সাহেবের সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে আজরাইল ফিরিস্তার সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে মুনকার নাকিরের সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে চন্দ্র সূর্যের সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে আর কোন নবী রসুলের সমান মর্যাদা দান করেছেন না। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। কাজেই যদি আমাদের নবীর মর্যাদা বুঝাইবার ইচ্ছা থাকে, আগে উস্তাদের কাছে কোরআন হাদিস পড়া নিজে আগে বুঝো। আর যদি উস্তাদের কাছে কোরআন হাদিস না শিক্ষা দেখো, তাহলে শানে রসুল তুমি জানবা না, তুমি নিজেই জানো না। তুমি অন্য মানুষকে বুঝাইতে যাইও না। নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাইতে যাইও না। আপনার পিঠের মধ্যখানে যদি চুলকায়, নিজের হাতে নাগাল না পাইলে খালি আঁতরাইলে চলবো না, যে লাগাল ভাই তারে দিয়া চুলকানি লাগবো। ঠিক তেমনি ভাবে যেই লোক কোনো উস্তাদের কাছে কোরআন শিখেনি, যেই লোক কোনো উস্তাদের কাছে হাদিস পড়েনি, অথবা পড়ছিল পরীক্ষা দেয়নি, অথবা পরীক্ষা দিছিল ফেল করছে, অবস্থা কটা? হয়তো কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ছে না, আর নয় কিছুদিন পড়ছিল পরীক্ষা দিছে না, আর নয় পরীক্ষা দিছিল ফেল করছে। হে লাগাল ভাইনি শানে রসুল, হে রেখাটা কইছে শানে রসুলের ওয়াজ করতো মাহফিল আইয়া, তুমি নামাজ রোজার ওয়াজ করতে পারো না? যেটা শিখছো না সেটা বলো কেন? এই জন্য শানে রসুল যদি মানুষকে বোঝাতে চাও, আগে নিজে উস্তাদের কাছে কোরআন হাদিস পড়া শানে রসুল নিজে আগে শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। খুব সংক্ষেপে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবা, ওয়াদা করে যাও। এই ওয়াদা লইয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবী রসুলগণের নবী বানাইয়া দিছেন। এটা কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবীর মর্যাদা। বুঝা থাকলে বলুন, আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? মন গড়া যুক্তির দরকারটা কি? টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে হাজির হইতে পারে, নবী কেন পারবেন না? এটা মন গড়া যুক্তি খালি না, এটা ফসা যুক্তি। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, টেলিভিশনের বক্তা আসে আপনাদের ঘরে ঘরে না বক্তার ছবি আসে? এর লাগি যুক্তি ফসা। টেলিভিশনের বক্তা কারো ঘরে আসে না। একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় যে টেলিভিশনের বক্তাও আসে, তোমার নবীও আসতে পারে, তাহলে তোমার নবীর মর্যাদা টেলিভিশনের বক্তার চেয়ে বেশি হইল না সমান হইল? এই বেয়াদব, যে শানে রসুল হইছে না রসুলের অপমান হইছে? সুতরাং টেলিভিশনের বক্তার সাথে তুলনা করলে আমাদের নবীর অপমান হয়, বরপির সাহেবের সাথে তুলনা করলে আমাদের নবীর অপমান হয়, আজরাইলের সাথে তুলনা করলে আমাদের নবীর অপমান হয়, মুনকার নাকিরের সাথে তুলনা করলে আমাদের নবীর অপমান হয়, আকাশের চন্দ্র সূর্যের সাথে তুলনা করলে আমাদের নবীর অপমান হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।
এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে আমাদের নবীর মর্যাদা সৃষ্টির কারো সমান নয়, সৃষ্টির শ্রেষ্ঠ। এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি বলেছিলাম আপনাদেরকে তিনটি কথা আজকে আমাদের বোঝা দরকার। এক নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? 6 কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করে তাদের নাম। 2 নম্বর কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? কয়েকটা আকীদা বললাম। 1 নম্বর, নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফন করা মাত্র নবী রাসূলগণ জীবিত। 3 নম্বর, নবী রাসূলগণ জীবিত হইয়া কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। 4 নম্বর, আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান নয়, আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। এইগুলি এই নবী রাসূল সম্পর্কে আজকে যে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরেছি, এইগুলি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে মানে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আর রইল একটা জিনিস বুঝার বাকি, সিরাতুন নবী সম্মেলন। সিরাতুন নবী কি? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলে। আমাদের নবীর জীবন ইতিহাসকে কি বলে? সিরাতুন নবী বলে। বলতে পারেন কেউ আমাদের নবীর জীবন ইতিহাস এই পৃথিবীতে কতদিনের? 63 বছরের। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে নবী জন্মগ্রহণ করে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আরেক 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে নবী ওফাতের মাধ্যমে এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। জন্ম থেকে ওফাত পর্যন্ত এই 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলে। সিরাতুন নবী শুরু হয় নবীর জন্ম থেকে, আর সিরাতুন নবী শেষ হয় নবীর ওফাতের মাধ্যমে। আর নবীর জন্মকেই আমাদের দেশের পরিভাষায় মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী 63 বছরের জীবন ইতিহাসের প্রথম অংশ মাত্র। আমাদের নবীর 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে জন্ম হয়েছেন তার আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর ইন্তেকাল কিভাবে হয়েছে সেই আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী খানাফিনা কিভাবে করছেন তার আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে ঘুমাইতেন আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর মাথার চুল কেমন ছিল আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর চুলে কেমন তেল দিতেন আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর চুল কিভাবে আশ্রাইতেন আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। বুঝে থাকলে বলুন, শুধু মিলাদুন নবীর আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব, না সিরাতুন নবীর যে কোনো অংশ? মিলাদুন নবী তো সিরাতুন নবীর একটা অংশ মাত্র। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, আর সিরাতুন নবী অর্থ নবীর জীবন ইতিহাস। জন্ম কদিনের আর জীবন ইতিহাস কদিনের? জন্ম কতদিন পর্যন্ত হইছেন? 1 দিন। আর কতদিন দুনিয়াতে ছিলেন? সুতরাং মিলাদুন নবী হইল 1 দিনের ঘটনা, আর সিরাতুন নবী হইল 63 বছরের ঘটনা। যারা সিরাতুন নবী মানে না, নবীর 63 বছরের জীবন ইতিহাস মানে না, 63 বছরের জীবন ইতিহাস যে মানে না সে 30 পারা কোরআন মানে না। কারণ 30 পারা কোরআন 63 বছরের জীবন ইতিহাসে নাজিল হইছে। সিরাতুন নবী যে মানে না সে নবীর লক্ষ লক্ষ হাদিস মানে না। লক্ষ লক্ষ হাদিস 63 বছরের জীবন ইতিহাসে প্রদান করেছেন। যে সিরাতুন নবী মানে না হে ফাজ বলার ফরজ নামাজ মানে না, কারণ ফাজ বেলার নামাজ ফরজ হইছে সিরাতুন নবীর ইতিহাসে। সে রমজানের রোজা মানে না, রমজানের রোজা ফরজ হইছে 63 বছরের জীবন ইতিহাসে। সুতরাং সিরাতুন নবী না মানার মতলবটাই হইল এটা যে সিরাতুন নবী না মানলে কোরআন অমান্য করা যায়, সিরাতুন নবী না মানলে হাদিস অমান্য করা যায়, সিরাতুন নবী না মানলে নামাজ অমান্য করা যায়, সিরাতুন নবী না মানলে রোজা অমান্য করা যায়, সিরাতুন নবী না মানলে নবীর সুন্নাত অমান্য করা যায়। মিলাদুন নবী মানলে না কোরআন মানার দরকার পড়ে, মিলাদুন নবী মানলে না হাদিস মানার দরকার পড়ে, মিলাদুন নবী না মানলে না নামাজ মানার দরকার পড়ে, মিলাদুন নবী মানলে না নামাজ রোজার দরকার পড়ে, মিলাদুন নবী মানলে সুন্নতের দরকার পড়ে না। এই জন্য একটা গোষ্ঠী মিলাদুন নবী নিয়ে পাগল, সিরাতুন নবী মানে না। তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ, কাটি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।
নারায়ে তাকবীর। বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী তেলাতি মারো। মিলাদুন নবী পালন করার বিষয় নয়, নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারবে না। সিরাতুন নবী হইল পালন করার বিষয়, মিলাদুন নবী আলোচনার বিষয়। এই দুই কথা আপনাদের মনে রাখা দরকার। মিলাদুন নবী পালনের বিষয় না আলোচনার বিষয়, আর সিরাতুন নবী আলোচনায় সারে না পালন করতে হয়। দেখেন মিলাদুন নবী আলোচনার বিষয় কিভাবে, পালন করার বিষয় নয় কিভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন খতনা করা অবস্থায়। পালন করতে পারবেন? নবী মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছেন নার কাটা অবস্থায়, পালন করতে পারবেন? নবী ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, পালন করতে পারবেন? নবীর জন্ম হওয়ার মুহূর্তে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা মূর্তি পূজারীদের মূর্তিগুলি আল্লাহকে সেজদা করেছিল। আপনাদের জন্মের সময় কোনো মূর্তি আল্লাহকে সেজদা করে? সুতরাং এইগুলি পালন করার ব্যাপার নয়, এগুলি আলোচনার ব্যাপার। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়, আলোচনা করলে নিরপেক্ষ বিবেচনায় দৃষ্টিতে শুনলে, নিরপেক্ষ মন নিয়ে শুনলে বেদিন কাফিরও নবীর প্রতি ঈমান আনতে বাধ্য হয়। বুঝা থাকতে বলুন, মিলাদুন নবী পালনীয় বিষয় না আলোচ্য বিষয়। কাজেই যারা বলে মিলাদুন নবী পালন করো, হয়তো না বুঝা কয়, আর না হয় বুঝা শূন্য দুঃখাবাজি করে। জানে মিলাদুন নবী পালন করার বিষয় নয়। আপনারা বুঝলেন কিনা? মিলাদুন নবী পালন করার বিষয় না আলোচনার বিষয়। মিলাদুন নবী পালন করতে পারে এমন কোন বাবার সন্তান দুনিয়াতে জন্ম হয়নি কোনোদিন। এমন বাপের সন্তান কোনোদিন জন্ম হবে না যে আমাদের নবীর জন্মকে পালন করতে পারে। আমাদের নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হতে পারবে না। এটা আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? যারা বলে পালন করো, মিথ্যা বলে, মিথ্যা বলে, মিথ্যা বলে। এরা নিজেরাও পালন করে না, পারবে না পালন করতে। এবার শুনুন সিরাতুন নবী। সিরাতুন নবী বলতে কি শুধু জন্মের দিন, শুধু ওফাতের দিন, না 63 বছর 30 পারা কোরআন জন্মের দিন নাজিল হইল, না 63 বছরের জীবন ইতিহাসে নাজিল হইছে? লক্ষ লক্ষ হাদিস জন্মের দিন প্রদান করেছেন, না 63 বছরের জীবন ইতিহাসে প্রদান করেছেন? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? লক্ষ লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? 5 বেলা ফরজ নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? হজের সম্পর্ক, নবী হজ করেছিলেন জন্মের দিন না জীবন ইতিহাসে? হজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? যাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবীর মুখে লম্বা দাড়ি রেখেছিলেন জন্মের দিনে না জীবন ইতিহাসে? নবীর মাথায় সুন্নতি চুল রেখেছিলেন জন্মের দিন না জীবন ইতিহাসে? নবীর মাথায় টুপি ব্যবহার করেছেন জন্মের দিন না জীবন ইতিহাসে? নবীর মাথায় পাগড়ি ব্যবহার করেছেন জন্মের দিন না জীবন ইতিহাসে? নবীর গায়ে লম্বা জামা পরেছেন জন্মের দিন না জীবন ইতিহাসে? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, লক্ষ লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, নামাজের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, কলেমার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, ঈমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, ইসলামের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, হজের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, যাকাতের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, কোরআন তিলাওয়াতের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, দোয়া করার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, দুরূদ পড়ার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, দাড়ি রাখার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, সুন্নতি চুল রাখার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, টুপি মাথায় দেওয়ার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মেয়ে লোককে ভর্দায় রাখার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, পাগড়ি বাঁধার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, লম্বা জামা রাখার সম্পর্ক সিরাতুন নবীর সাথে, আল্লাহর ইবাদতের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, নবীর সুন্নাত আমলের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। সিরাতুন নবী না মানলে কোরআন মানে না, সিরাতুন নবী না মানলে হাদিস মানে না, সিরাতুন নবী না মানলে ফরজ মানে না, সিরাতুন নবী না মানলে সুন্নাত মানে না। সে মুসলমান হতে পারে না, তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? জিন্দাবাদ
তাকবীর। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, আজকাল কয়েক বছর যাবত আমাদের দেশে কিছু লোকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল বের করে। এই মিছিল যারা করে তারা বলে সুন্নি, আর এই মিছিল যারা করে না তারা বলে ওয়াহাবি। কয় কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার খাতিরে না, আপনাদের ঈমান হেফাজতের খাতিরে বলবেন, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আজকাল যারা করে এরার বাপের আমল কেউ করছে, দাদার আমল করছে, ফরদাদার আমল করছে, লক্কর দাদার আমল করছে, 14 গোষ্ঠীর আমলে করছে। তাইলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করলে যদি সুন্নি হয় আর না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে এই জশ্নে জুলুসের সুন্নিরা তোমরার বাবা তো ওয়াহাবি ছিল, তোমরার দাদা তো ওয়াহাবি ছিল, তোমরার ফরদাদা ওয়াহাবি ছিল, তোমরার লক্কর দাদা ওয়াহাবি ছিল, তোমরার 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল। তোমরা কি ওয়াহাবির ঘরের সুন্নি? বুঝেন নাই কথা না? বলেন, আজকে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরার বাপ দাদাই করছিল নি? করছে না? তো না করলে যদি ওয়াহাবি হয় তো তোমরার বাপ দাদা ওয়াহাবি। আরো মজার ব্যাপার, এরা নিজেদের বইয়ে লিখে রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে তারা মিলাদুন নবী নামের অনুষ্ঠান খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছে। তাইলে রসুলের জমানার থেকে পরবর্তী 700 বছরের মুসলমান ওয়াহাবি ছিল না সুন্নি ছিল? আগে ফয়সলা করবা, তারপরে চাপাবাজি করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান করেননি, তার কোনো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান করেননি, তাবেঈন ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান করেননি। বরং এর বিপরীতে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে 2টা। আল্লাহ রাসূল 2টা ঈদের নাম বলে দিয়েছেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান উম্মতের জন্য ঈদের ব্যবস্থা দিয়েছেন কতটা? 2টা। একটার নাম ঈদুল ফিতর, একটার নাম ঈদুল আযহা। এছাড়া বাৎসরিক কোন ঈদ মুসলমানের নাই। প্রতি বছর 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ করলে নবীর দেওয়া সিরিয়াল নম্বর থাকে না, পাল্টাইয়া ফেলে। নবীর তরিকাকে যারা এইভাবে উলট পালট করে এরা বেদাতি, সুন্নি নয় বেদাতি, সুন্নি নয় বেদাতি, সুন্নি নয় বেদাতি। এই জন্য আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা, বৎসরে 2 ঈদ করে যারা, নবী মানে তারা, 3 নম্বর ঈদ পালন করে যারা, নবী মানে না তারা। রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কে নবী মানে আর কে নবী মানে না তোমার কথায় ফয়সালা হবে না, আমার কথায় ফয়সালা হবে না। কে নবী মানে আর কে নবী মানে না প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, উত্তর দিয়েছেন স্বয়ং রাসূল। বলেছেন, আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার তরিকা মতে যারা চলে না তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। রাসূলের পরিষ্কার হাদিস বুঝে থাকলে বলুন, নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কতটা? ঈদে মিলাদুন নবীটার সিরিয়াল নম্বর কত? বুঝেন নাই কথাটা? নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কতটা? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল করলে এটার সিরিয়াল নম্বর কত? এই সিরিয়ালটাই তো মন গড়া, এটা তো নবীর তরিকার সিরিয়াল নয়, এটা বেদাতীদের মন গড়া সিরিয়াল। কাজেই রাসূল পরিষ্কার ভাষায় বলে গেছেন, মন গড়া মতে ধর্ম পালন করবে আমার উম্মত নয় জাহান্নামে যাবে, আমার তরিকা মতো ধর্ম পালন করবে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আজানের কত মিনিট বাকি? এইটা বলে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। মানুষের কিছু বাবা আছে বংশগত বাবা, যে বাবার ঘরে জন্মগ্রহণ করে এই বাবা কেমন বাবা? বংশগত বাবা। কিছু বাবা আছে রুহানি বাবা,
প্রত্যেক নবী যার যার উম্মতের রুহানি বাবা, প্রত্যেক নবী যার যার উম্মতের রুহানি বাবা। এখন বংশগত বাবাও মানে না, রুহানি বাবাও মানে না। এক পাগল রে কয় সকল বাবার বড় বাবা। হে যেই রকমের পাগল ঠিক তেমনি ভাবে যে নবীর দেওয়া ঈদের সংখ্যা মানে না, এ সকল ঈদের সারা ঈদ 3 নম্বর সিরিয়াল কয়, হেও সকল বেদাতির বড় বেদাতি। ঈদে মিলাদুন্নবীরে যারা সকল ঈদের সারা ঈদ কয়, এরা সারা দুনিয়ার সকল বেদাতির সেরা বেদাতি। কারণ এরা নবীর তরিকা মানে না, ঈদের বেলায় নবীর দেওয়া সংখ্যা মানে না। নবী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। ঈদে মিলাদুন্নবী নামে মুসলমানের কোনো ঈদ নাই, ঈদে মিলাদুন্নবী নামে মুসলমানের কোনো ঈদ নাই, ঈদে মিলাদুন্নবী নামে মুসলমানের কোনো ঈদ নাই। খ্রিস্টানেরা ঈদে মিলাদুন্নবী পালন করত। দীক্ষা দীক্ষা একদল বেদাতি মুসলমান মৌলবী আব্দুস সামি রামপুরি, এই ঈদে মিলাদুন্নবী পালন করনেওয়ালাদের নেতা মৌলবী আব্দুস সামি রামপুরি আনোয়ারে সাথে নামক বইয়ে লেখছে, কয় 700 বছর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামে কোরআনেও কোনো ঈদ ছিল না, হাদিসেও কোনো ঈদ ছিল না, মুসলমান সমাজেও কোনো ঈদ ছিল না। খ্রিস্টানেরা ঈদে মিলাদুন্নবী পালন করত। দীক্ষা দীক্ষা একদল মুসলমানে খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন্নবী আমদানি করেছে। খ্রিস্টানদের অনুষ্ঠানে কয় সকল ঈদের সেরা ঈদ, আর নবীর দেওয়া ঈদকে অমান্য করে। এই ব্যক্তি নবী মানে না। নবী বলেন, যে আমার তরিকা মানে না, আমাকে মানে না, বেহেশতে যাবে না। বুঝা থাকলে এবার বলুন, মিলাদুন্নবী পালনীয় না আলোচ্য? সিরাতুন্নবী আলোচ্য না পালনীয়? কাজে যারা কয় মিলাদুন্নবী পালন করো, নিজেও পালন করে না, আপনাদেরকেও মিথ্যা বলে। নিজেও পালন করে না, আপনাদেরকেও মিথ্যা বলে। আর সিরাতুন্নবী পালন করতেই হবে। নবী জন্মের দিনে 5 বেলার নামাজ পড়েছেন না 63 বছরের জীবন ইতিহাসে? হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। কোন হাদিসে বলেছেন আমি যেভাবে জন্ম হয়েছি সেইভাবে জন্ম হও? নবী কোন হাদিসে বলেছেন আমি যেভাবে জন্ম হয়েছি সেইভাবে জন্ম হও? পারবে কোনো মানুষ সেইভাবে জন্ম হইতে? পারবে না। কিন্তু নবী নামাজ পড়েছেন আর বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তাহলে পালনীয় মিলাদুন্নবী না পালনীয় সিরাতুন্নবী? মিলাদুন্নবী পালনীয় নয়, আলোচ্য। সিরাতুন্নবী পালনীয়। মিলাদুন্নবীর আলোচনা নফল, মিলাদুন্নবীর আলোচনা নফল, সিরাতুন্নবীর আদর্শ পালন করা ফরজ। সুতরাং সিরাতুন্নবীতে আর মিলাদুন্নবীতে যত পার্থক্য আছে, এর মধ্যে একটা পার্থক্য হইল মিলাদুন্নবী একদিনের ঘটনা, সিরাতুন্নবী 63 বছরের ঘটনা। 2 নম্বর পার্থক্য, মিলাদুন্নবী আলোচ্য, সিরাতুন্নবী পালনীয়। মিলাদুন্নবী পালন করা যায় না, সিরাতুন্নবী পালন করতে হবে। 3 নম্বর পার্থক্য হইল মিলাদুন্নবীর আলোচনা নফল, সিরাতুন্নবী পালন করা ফরজ। সুতরাং মিলাদুন্নবীতে আর সিরাতুন্নবীতে যে 3 নম্বর পার্থক্য হইল ফরজে আর নফলে যে পার্থক্য। মিলাদুন্নবীর আলোচনা ফরজ না নফল? সিরাতুন্নবী পালন করা নফল না ফরজ? কাজেই নফলে আর ফরজে যেই বেশ কম, মিলাদুন্নবী আর সিরাতুন্নবীতে সেই বেশ কম। বুঝার জন্য একটা উদাহরণ দেই, শুনেন। এক ব্যক্তি বলে ওয়াজও শুনছে, হুজুরে কইছে। কোন হুজুরে কইছে, কেমনে কইছে কে জানে, আল্লাহই জানে। শুনছে হুজুরে কইছে ফাগরি বান্দা নামাজ পড়লে 1 রাকাতে 27 হাতের সব হয়। এই লোকে আগের থেকে এই ওয়াজও শুনছে না, ফাগরিও কিনছে না। এই দিন নামাজের টাইমে তার তো আগের থেকে ফাগরি নাই। নামাজও দাঁড়াইবার সময় ফরনের লঙ্গি কুল্লিয়া মাথার ফাগরি বেন্দা লাইছে। এই ব্যক্তি যত রাকাতের সব পাইব, বলেন লঙ্গি হোক পায়জামা হোক কোনো কিছু দিয়া সতর রেখে রাখা নফল না ফরজ? আর ফাগরি বান্ধা ফরজ না নফল? নফল। এই ব্যক্তি যেমন ভাবে নফল পালন করার জন্য ফরজ ছাইরা দিছে, ঠিক তেমনি ভাবে যারা মিলাদুন্নবী পালন করার নামে সিরাতুন্নবী ছাইরা দিছে, হেরাও লঙ্গি খুইলা ফাগরি বেন্দা লাইছে। ওই ব্যক্তির ফাগরির যেই দাম, তোমরা মিলাদুন্নবীর সেই দাম। ওই লোকের ফাগরির যেই দাম, লঙ্গি খুইলা যে ফাগলে ফাগরি বান্ধে, এই ফাগলের ফাগরির যেই দাম, সিরাতুন্নবী সাইরা দিয়া যেই ফাগলে মিলাদুন্নবী করে, হের মিলাদুন্নবীরও সেই দাম।
হ্যাঁ, আপনি যদি সিরাতুন নবীর আদর্শ পালন করেন তাহলে আপনার মিলাদুন নবীর আলোচনায় সওয়াব আছে। কথা মানে আছে কিনা? এক ব্যক্তি এক লেখা ডাইনে শূন্য দিছে, একটা এক রইছে না 10 হইছে? 2টা শূন্য দিলে কত হয়? 3টা শূন্য দিলে কত হয়? 4টা শূন্য দিলে কত হয়? 4টা শূন্যে একের মান বাড়াইল কিনা? এই শূন্যে মান বাড়াইছে দেখা 4টা শূন্য রাখছে, এক মুচ চালাইছে। 10,000 থেকে কত মুচ্ছে? 10,000 থেকে এক মুচ চালাইলে আরো 9,999 তাহে না এহালি গুড়ার ডিম তাকে। এই পাগল যেই বুদ্ধিমান, ওই সমস্ত পাগলেরা সেই বুদ্ধিমান। মিলাদুন নবীর আলোচনায় নফল বন্দেগীর সওয়াব আছে দেখা সিরাতুন নবীর ফরজ ছাইরা দিছে। এ শূন্যের মান দীক্ষা সংখ্যা মিটাইয়া লাইছে। শূন্যের মান দীক্ষা সংখ্যা মিটাইয়া লাইলে যেই রকমের পাগল, মিলাদুন নবীর আলোচনার নফল বন্দেগীর সওয়াব দীক্ষা সিরাতুন নবীর আদর্শ ছাইরা দিলে সেই রকমের পাগল। 3টা কথা আপনাদের বুঝার কথা ছিল। 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়? 6 কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত থেকে গ্রহণ করে। 2 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবীগণ গুনাহগার। নবীগণ গুনাহগার নন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফন করার পরে নবীগণ জীবিত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জীবিত হইয়া নবীগণ আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর একটা 3 নম্বর বিষয় ছিল আমাদের, সিরাতুন নবী কারে কয়? নবীর জন্মের আলোচনা রে কয় না জীবন আদর্শ রে কয়? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।